নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমার ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের রিডিংটা কিন্তু সত্যিই একটু অন্যরকম, কারণ আজকের কার্ডগুলোতে এমন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেখানে একজন মানুষকে নিয়ে অন্যরা হয়তো আগে যতটা সহজভাবে ভাবতো, এখন আর সেভাবে ভাবতে পারছে না। বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে এই মানুষটাকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। অনেকেই ভাবছে, কারো নীরবতা, কারো ধৈর্য, কারো পিছিয়ে থাকা সবসময় দুর্বলতার লক্ষণ নয়। কখনো কখনো একজন মানুষ চুপ করে থাকে কারণ সে সব কিছু দেখছে, সব কিছু বুঝছে, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে। আর আজকের কার্ডগুলো যেন ঠিক সেই কথাটাই বলছে। আপনার জীবনে যদি এমন কোনো পরিস্থিতি থেকে থাকে যেখানে কিছু মানুষ আপনাকে অবহেলা করেছে, আপনার ক্ষমতাকে কম করে দেখেছে, আপনাকে নিয়ে আলোচনা করছে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়নি, তাহলে আজকের রিডিংটা বিশেষভাবে আপনার জন্য হতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি সাধারণ ইউনিভার্স মেসেজ রিডিং। আপনার পরিস্থিতির সঙ্গে যতটুকু মিলে যায় ততটাই গ্রহণ করবেন। আমি এবার ধীরে ধীরে কার্ডগুলো সাজিয়ে নিলাম। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, কারণ প্রথম কার্ডটা থেকেই একটা অত্যন্ত শক্তিশালী বার্তা আসছে। বন্ধুরা, প্রথমেই এসেছে দি সান। এটা কিন্তু সাধারণ কোনো এনার্জি নয়। দি সান মানে আলো, সত্য প্রকাশ, আত্মবিশ্বাস, সাফল্য, স্বীকৃতি এবং এমন একটা সময় যখন অন্ধকারের মধ্যে থাকা বিষয়গুলো ধীরে ধীরে আবার সবার সামনে পরিষ্কার হয়ে যায়। এখানে আমার মনে হচ্ছে এই মানুষটাকে নিয়ে আগে হয়তো অনেকের একটা ভুল ধারণা ছিল। কেউ ভেবেছিল ও কিছু করতে পারবে না, কেউ হয়তো ভেবেছিল ওকে খুব সহজেই সামলানো যাবে, কেউ হয়তো মনে করেছিল ও বেশি কিছু বুঝতে পারে না। কিন্তু সময় যত এগিয়েছে সেই ধারণাগুলো ভাঙতে শুরু করেছে। এবং এখানেই আসছে আজকে শিরোনামের মূল কথা, এই মানুষটাকে হালকাভাবে নিও না। কারণ দি সান দেখাচ্ছে এই ব্যক্তির এমন একটা দিক সামনে আসতে পারে যেটা অন্যরা আগে দেখেনি। সে হয়তো এতদিন নিজের ক্ষমতা দেখায়নি, কিন্তু যখন সে নিজের জায়গায় দাঁড়াবে তখন অন্যদের বুঝতে হবে আমরা হয়তো মানুষটাকে ঠিক মতো বুঝতেই পারিনি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দি সান অনেক সময় প্রকাশ্যে আসা বা রিকগনাইজেশনের কথা বলে। অর্থাৎ এই ব্যক্তির কাজ, সিদ্ধান্ত, প্রতিভা অথবা অবস্থান নিয়ে মানুষের আলোচনা বাড়তে পারে। যারা আগে পিছনে কথা বলতো তারাই হয়তো সামনে এসে তার প্রশংসা করবে। দ্বিতীয় কার্ড, দি এম্পারেস। এই কার্ডটা খুব গভীর। দি এম্পারেস বলছে এই মানুষটির মধ্যে একটা ম্যাগনেটিক এনার্জি আছে। সে হয়তো জোর করে কাউকে নিজের দিকে টানতে চায় না, কিন্তু তার উপস্থিতি নিজেই অন্যদের ভাবিয়ে তুলেছে। এই মানুষটির মধ্যে সৃজনশীলতা, আকর্ষণ, আত্মমর্যাদা এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার শক্তি আছে। এখানে একটা বিষয় বিশেষভাবে মনে হচ্ছে, এই মানুষটি হয়তো আগের মতো আর সবার অ্যাপ্রুভ্যাল চায় না। আগে হয়তো সে ভাবতো মানুষ কি বলবে, এখন তার মানসিকতা হতে পারে আমি জানি আমি কি করছি। আর এই পরিবর্তনটাই অন্যদের সবচেয়ে বেশি অবাক করেছে, কারণ একজন মানুষ যখন অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করা বন্ধ করে দেয় তখন তাকে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। দি এম্পারেস আরও বলছে এই ব্যক্তির জীবনে গ্রোথের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তার জীবন, কাজ, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থান অথবা ব্যক্তিগত আত্মবিশ্বাস কোনো একটা ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। আর সেই উন্নতিটাই কিছু মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে, কারণ তারা হয়তো ভাবেনি যে এই মানুষটি এতটা এগিয়ে যাবে। তৃতীয় কার্ড এসেছে পেজ অফ কাপস। এখানে কিন্তু একটা সম্পূর্ণ আলাদা এনার্জি ঢুকছে। এই কার্ড সাধারণত আবেগ, বার্তা, যোগাযোগ, আনএক্সপেক্টেড মেসেজ এবং হৃদয়ের কোনো অনুভূতির সঙ্গে যুক্ত। তাই এই মানুষটিকে নিয়ে যারা আলোচনা করছে তাদের মধ্যে কেউ হয়তো তার প্রতি শুধু প্রতিযোগিতা বা বিরোধের মানসিকতা রাখছে না। কেউ একজন হয়তো ভেতর থেকে তাকে নিয়ে কিউরিয়াস, সে কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে এতটা বদলে গেল।
তার জীবনে কি ঘটছে, এই প্রশ্নগুলো কারো মাথায় ঘুরতে পারে। এমনকি কারো পক্ষ থেকে হঠাৎ কোনো মেসেজ, যোগাযোগ, অ্যাপোলজি বা কথা বলার চেষ্টা আসার সম্ভাবনাও এই কার্ড দেখায়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। পেজ অফ কাপস খুব ম্যাটার এনার্জি নয়। অর্থাৎ যে ব্যক্তি যোগাযোগ করতে চাইছে সে নিজের অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করতে হয়তো পারছে না। সে হয়তো ইনডাইরেক্টভাবে খোঁজ নেবে, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখবে, কাউকে দিয়ে খবর নেবে, অথবা হঠাৎ এমন একটা কথা বলবে যার ভেতরে অন্য কোনো অর্থ লুকিয়ে থাকবে। তাই যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে দূর থেকে আপনাকে অবজার্ভ করছে, তাহলে এই কার্ড বলছে তার আগ্রহ পুরোপুরি শেষ হয়ে যায়নি। চতুর্থ কার্ড এসেছে 8 অফ সোর্স। এবার রিডিংটা আরও গভীর হয়ে যাচ্ছে, কারণ এসেছে 8 অফ সোর্স। এই কার্ড মানসিক আটকে থাকার প্রতীক। অর্থাৎ যারা এই মানুষটিকে নিয়ে আলোচনা করছে তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই একটা মেন্টাল ট্র্যাপের মধ্যে রয়েছে। তারা ভাবছে এখন কি করা উচিত, ওকে কিভাবে সামলাবো, ও এতটা বদলে গেল কিভাবে, ও যদি সত্যি এগিয়ে যায় তাহলে আমরা কি ভুল করে ফেলেছি। একদিকে তারা মানুষটিকে আন্ডার এস্টিমেট করেছিল, অন্যদিকে এখন সেই মানুষটির পরিবর্তন তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছে। আর এখানে একটা খুব শক্তিশালী মেসেজ আছে। আপনি যাকে দুর্বল ভেবেছিলেন সে হয়তো শুধু চুপ ছিল। চুপ থাকা আর হেরে যাওয়া এক জিনিস নয়। অনেক সময় একজন মানুষ যখন সব কিছু বুঝে যায় তখন সে তর্ক করে না, সে শুধু সরে যায়, দেখে, শেখে, অপেক্ষা করে, তারপর একদিন এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা সবাইকে অবাক করে দেয়। 8 অফ সোর্স বলছে এই মুহূর্তে কোনো একটি দল বা কিছু মানুষ সেই পরিবর্তনটা নিয়ে মেন্টালি ডিস্টার্ব হতে পারে। এরপর পঞ্চম কার্ড অর্থাৎ শেষ কার্ড এসেছে 10 অফ সোর্স। এই কার্ডটা খুব পাওয়ারফুল, কারণ 10 অফ সোর্স মানে একটা পুরনো চ্যাপ্টারের ড্রামাটিক এন্ডিং। যে পরিস্থিতি এতদিন চলছিল সেটা আর আগের মতো চলবে না। কেউ হয়তো ভেবেছিল সে সবসময় আগের মতো থাকবে, সব কিছু মেনে নেবে, সব কথা সহ্য করবে, সব অপমান ভুলে যাবে, সব সময় অ্যাভেলেবেল থাকবে। কিন্তু 10 অফ সোর্স বলছে না, এবার একটা সমাপ্তি হচ্ছে। একটা পুরনো ভার্সন অফ দিস পারসন শেষ হয়ে যাচ্ছে, আর সেই পুরনো মানুষটির জায়গায় এমন একজন উঠে আসছে যে নিজের সীমা, নিজের মূল্য এবং নিজের অবস্থান সম্পর্কে অনেক বেশি সচেতন। এই কারণেই চারিপাশের মানুষ ভাবতে শুরু করেছে, আমরা কি মানুষটাকে ভুলভাবে বিচার করেছিলাম। এখানে আমি কাউকে ভয় পাওয়ার কথা বলছি না, বরং মেসেজ হচ্ছে নিজের শক্তিকে চিনুন। আপনাকে কেউ ছোট করে দেখলেই আপনি ছোট হয়ে যান না। কেউ আপনাকে ইগনোর করলেই আপনার ভ্যালু কমে যায় না। কেউ আপনার বিরুদ্ধে কথা বললেই আপনার ভবিষ্যৎ থেমে যায় না, কারণ আপনার আসল শক্তি অন্যের কথায় নির্ধারিত হয় না। তাহলে পুরো রিডিংয়ের মূল গল্পটা কী? 5টি কার্ড একসাথে রাখলে একটা অসাধারণ সিকোয়েন্স তৈরি হচ্ছে। দি সান, দি এম্পারেস, পেজ অফ কাপস, 8 অফ সোর্স, 10 অফ সোর্স। প্রথমে আলো, তারপর গ্রোথ এবং পাওয়ার, তারপর মেসেজ বা ইমোশনাল কিউরিসিটি, তারপর অন্যদের কনফিউজ এবং মেন্টাল প্রেস, এবং শেষে একটা পুরনো পরিস্থিতির সমাপ্তি। অর্থাৎ যাকে আগে হালকাভাবে দেখা হয়েছিল তার পরিবর্তন এখন আর ইগনোর করা যাচ্ছে না। এই মানুষটির মধ্যে এমন কিছু তৈরি হচ্ছে যা অন্যদের নিজেদের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য করছে। হয়তো সে ফাইন্যান্সিয়ালি গ্রো করছে, হয়তো নিজের কেরিয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে নিজের বাউন্ডারি তৈরি করেছে, হয়তো নিজের পার্সোনালিটি এমনভাবে বদলে ফেলেছে যে আগের মতো তাকে ম্যানিপুলেট করা যাচ্ছে না, অথবা হয়তো সে শুধু একটা সিদ্ধান্ত নিয়েছে, এবার আমি নিজের জন্য বাঁচব। আর এই একটি সিদ্ধান্তই অনেক সময় একটা সম্পূর্ণ গ্রুপ ডায়নামিক বদলে দিতে পারে। কার্ডগুলো দেখে মনে হচ্ছে এখানে একজন নয়, একাধিক মানুষের এনার্জি থাকতে পারে। কেউ আপনাকে অবজার্ভ করছে, কেউ আপনার পরিবর্তন দেখেছে, কেউ আপনার নেক্সট মুভ
বোঝার চেষ্টা করছে, কেউ হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আর কেউ হয়তো নিজের পুরনো ধারণার জন্য এখনও অস্বস্তিতে আছে। কিন্তু ইউনিভার্সের মেসেজ যেন পরিষ্কার, সবাইকে নিজের প্ল্যান জানিয়ে দেওয়ার দরকার নেই। আপনি কি করতে যাচ্ছেন সেটা সবাইকে বলতে হবে না, আপনার নেক্সট স্টেপ কী সেটা সবাইকে জানাতে হবে না, আপনার শক্তি কোথায় সেটাও সবাইকে প্রমাণ করতে হবে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হলো নীরবতা এবং ফলাফল। আপনি যদি এই রিডিংয়ের সঙ্গে রেজোনেট করেন তাহলে একটা কথা মনে রাখবেন, আপনাকে যারা ভুল বুঝেছে তাদের সবাইকে গিয়ে বোঝানোর প্রয়োজন নেই। আপনার কাজ হলো নিজের পথে এগিয়ে যাওয়া, কারণ দি সান বলছে সত্য একদিন আলোয় আসবেই। দি এম্পারেস বলছে নিজের ভ্যালু বুঝুন। পেজ অফ কাপস বলছে একটি আনএক্সপেক্টেড কমিউনিকেশন আসতে পারে। এইট অফ সোর্স বলছে অন্যের চিন্তা ও ভয়ের বোঝা নিজের কাঁধে নেবেন না। আর 10 অফ সোর্স বলছে যে চ্যাপ্টার আপনাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে সেটা শেষ করার ক্ষমতা আপনার মধ্যেই আছে। তাই আজকে সবচেয়ে বড় ইউনিভার্স মেসেজ হতে পারে আপনাকে হালকাভাবে যারা দেখেছিল তাদের ধারণা বদলানোর দায়িত্ব আপনার নয়। আপনার কাজ শুধু নিজের আলোয় দাঁড়িয়ে থাকা। আর মনে রাখবেন, যে মানুষকে সবাই দুর্বল ভেবেছিল সেই হয়তো একদিন সবার হিসাব বদলে দেয়। আপনার জীবনে যদি সত্যি এমন কোনো পরিবর্তন ঘটে থাকে তাহলে কমেন্টে শুধু লিখতে পারেন, আমি আমার শক্তিকে চিনেছি। আর যদি আজকে রিডিং আপনার মনে কোনো কথা স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, কাছের মানুষের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ মহাবিশ্ব।